আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা হলো আমাদের বারাবসা উত্তরপাড়া, যে আমাদের রোড। তো সেই রোডের কিছুদিন পূর্বে বর্ষার সময় আর কি কিছু মাটি ফেলাইছিল আমাদের গ্রামেরই একজন গণ্যমান্য লুৎফর ভাই। তো উনি আসলে এখানে মাটির একটা ব্যবস্থা করছিল, যে মাটি ফেলাইছিল। তো সেই মাটি আসলে ওইভাবেই পড়ে রয়েছে, কিন্তু কোনো ড্রেসিং মেসিং কিছু করে নাই। তো আমি এখান থেকে বেশি দিন ধরে হাঁটি, কিছুদিন এখান থেকে হাঁটলাম, দেখলাম যে অবস্থা খারাপ। এখানে পিছল খেয়ে পড়ে যাওয়া লাগে, বৃষ্টি নামলে যাওয়া যায় না। অনেক বেকাতেরা ছিল। তো এই যে দেখেন, এই যে এরকম বেকাতেরা ছিল। তো সেই বেকাতেরা আমি যে আসলে এখানে মাটি ফেলাইছে আমাদের গ্রামেরই গণ্যমান্য লুৎফর ভাই। তো সেই লুৎফর ভাইয়ের সাথে আলাপ করছি যে এখানে এইভাবে থাকলে জনসাধারণের সমস্যা হয়। তো উনি বলছে যে তুমি দুইটা কামলা নিয়ে বা দুইটা লোক নিয়ে খুবই সুন্দর করে ফিনিশিং করে দাও। তো আমি তার কাছে পরামর্শ করেই আর কি এই যে এখানে সুন্দর করার চেষ্টা করতেছি। তো এই যে দেখেন, আমি সমেজরে বলছি যে এটা আসলে খুবই সুন্দর করে দিতে হবে। নিচে যদি কোনো মাটির দলা থাকে তো সেগুলো উঠে দিবে। ওর সাথে কথা হয়েছে আমার। এই যে সারাপতি এরকম সুন্দর করে আইছে। ওই যে ওখানে সামনে করে আইছো না, সামনে এরকম পিছনে। যাই হোক, কেদা আগে তো আরও বিশ্রী অবস্থা আছে, এখন তো তাও সুন্দর হইতেছে। তো ওই যে মুরব্বী একজন গেল, মুরব্বী বলছে যে খুবই সুন্দর হইতেছে, ভালো হচ্ছে। তো এই যে দেখেন, এরকম বেকাতারা কিন্তু আর থাকতেছে না। তো এটা আবার আস্তে আস্তে পাড়ায় এই যে আছে, এগুলো কিন্তু ঠিক হয়ে যাব, এরকম থাকবো না। বর্তমানে এই যে এরকম আছে, এই যে দেখেন বেকাতারা, একদম বেকাতারা। তো এইভাবে আসলে জনসাধারণের খুবই সমস্যা। তো আমিও দেখছি এখান থেকে হাইটে হাঁটতে পারি নাই, বৃষ্টির সময় খুবই কষ্ট হয় হাঁটতে। ওই সামনে আরও বেকাতারা আছে, ওই যে ওইখানে, এই যে দেখছেন। এভাবে কি হাঁটা যায়? বৃষ্টি নামলে একদম খালি পিছিল খায় এদিকে এদিক পরে যাওয়া লাগে। তো গতকালকে যে ওইখানেও একটা ব্যবস্থা করব। গতকালকে ওইখানে একজন লোক পিছিল খেয়ে পড়ে গেছে, ওই যে পুকুরে চালায়। চিন্তা ভাবনা আছে ওখানেও একটা ব্যবস্থা করব। ওখানে হলো আপনার একজন পিছিল খেয়ে পড়ে তার কোমরের হাড় ফাইটে গেছে। এটা হলো গতকালকের ঘটনা। আজকে পর্যন্ত এই যে সমেজ আসলে কাজ করতেছে, এই যে সুন্দর সমেজ। এখন হলো আপনার হলো যে কাজ মোটামুটি ওই দিক থেকে করে আইছে আর কি। ওইদিকে আমি যাই নাই, যদিও এইখান থেকে আসলে ভিডিও তৈরি করলাম, আর এই জায়গায় পাইলাম। তো ভাবছি এই জায়গায় আসলে ভিডিও তৈরি করি, তো সবাই দেখানোর জন্য না। খুবই আসলে দেশটাকে সুন্দর করতে হলে সবারই এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটা ওই জায়গায় দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। তো সবারই এগিয়ে আসতে হবে। তো একা একা বা 2 4 10 জনে আসলে এভাবে দেশকে সুন্দর করা যায় না। তো সবাই আসেন, দেশটাকে সুন্দর করি। সবাইকে সাপোর্ট করবেন। আর বেআইনি কোনো কাজে কেউ লিপ্ত থাকবেন না, আইনি কাজে লিপ্ত থাকেন, সেক্ষেত্রে দেশ আর উন্নত হবে। তো আশা করি আসলে যে এই যে ভিডিওটা তৈরি করতেছি, এটা হলো দেখানোর জন্যই আপনাদের, যে এই রকম ছিল, এখন এরকম হইলো। তো ভালো হইলো না মন্দ হইলো, তো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন যারা দেখবেন আমার এই আইডিটাকে সবাই ফলো দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রুবেল, ভিলেজ লাইফ রুবেল। সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এরকম গ্রামে যে খুঁটিনাটি কাজগুলো হয় বা কোনো ঘটনা ঘটলে আমি দেখানোর চেষ্টা করি। তো ভালো কিছুই দেখানোর চেষ্টা করি আমি। আসলে আমার যারা ফলো করেন তারা জানেন। তো আমি খারাপ কোনো কিছু দেখানোর চেষ্টা করি না। গ্রামের তুলনা হয়েছে মায়ের সাথে, তো গ্রামের কোনো বদনাম হইল না আমার দ্বারা ভিডিও বা ফেসবুকে দেখানো বা ইউটিউবে দেখানো, এটা আমার দ্বারা সম্ভব না। তো গ্রাম যেহেতু মায়ের সাথে তুলনা করা হয়েছে, গ্রামের কোনো বদনাম হোক এটা আমি চাই না। গ্রাম উন্নত হোক এটা আমি চাই। তো যেটা এটা আসলে যার দ্বারাই হোক, সে যদি কোনো খারাপ লোক যদি গ্রামের উন্নয়ন করে তো আমি তার সাথে থাকবো। তো আসলে গ্রামের ডেভেলপ হোক, গ্রামের উন্নত হোক, ভাগ্যের চাকা সবার ঘুরুক। সবাই দোয়া করবেন আমার যেন ভাগ্যের চাকা ঘুরে। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তো অবশ্যই আমার এই আইডিটাকে সবাই ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর পরিশেষে বলি, সবাই দেশকে ভালোবাসুন যার যার জায়গা থেকে। তো দেশ সুন্দর করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।